ভোলা ৩ লালমোহন ও তজুমুদ্দিন আসনে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য পরিচিত মেজর হাফিজ নামে। ভিন্ন ভিন্ন দল থেকে এর আগে তিনি এই আসনে এমপি নির্বাচিত হয়েছেন ৬ বার। হলফনামার তথ্যে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা মেজর হাফিজের মোট সম্পদের বর্তমান মূল্য ১,৯,৭৭,৬৭০ টাকা। অন্যদিকে তার স্ত্রী সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দিলারা হাফিজের সম্পদের পরিমাণ ২,৯৮,৬১,১৫১ টাকা। দিলারা হাফিজের নগদ টাকা রয়েছে ৫,৮৪,১৫১ টাকা, শেয়ার ক্রয় আছে ৩,৭৭,০০০ টাকার, সঞ্চয়পত্র আছে ১ কোটি টাকার এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আছে ১,৪৯,০০,০০০ টাকার। হলফনামায় তিনি উল্লেখ করেন, ঢাকার বনানীতে তার ৫ তলা ভবনের মূল্য ৮০,৬০,০৮৯ টাকা, যানবাহনের মূল্য ২৬ লাখ টাকা, সোনা রয়েছে মাত্র ৬০,০০০ টাকার এবং ইলেকট্রনিক্স পণ্য আছে ৪০,০০০ টাকার। কোনো ব্যাংকে ঋণ নেই তার এবং তার স্ত্রীরও। বাৎসরিক আয় ১৬,৫৮,৫৭৪ টাকা এবং ব্যয় ৭,৫০,০০০ টাকা। স্ত্রীর নামে জমি আছে ২,৭৫,০০০ টাকার। তিনি স্থাবর সম্পত্তি থেকে বার্ষিক আয় করেন ১৩,৯১,৫৭৪ টাকা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা থেকে পান বার্ষিক ২,৬৭,০০০ টাকা। চলতি অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ১,২৭,৭৪৭ টাকা। স্ত্রী দিলারা হাফিজ আয়কর দিয়েছেন ২,৯৬,২৫৪ টাকা। দুই ছেলের মধ্যে শাহরুখ হাফিজ আয়কর দিয়েছেন ১,২২,৩৭৫ টাকা। তাহারাত হাফিজ আয়কর দেখিয়েছেন ৯৮,৪২৫ টাকা। একমাত্র কন্যা শামমা শাহরিন হাফিজ আয়কর মুক্ত। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এবং বীর মুক্তিযোদ্ধা ৮১ বছরের মেজর হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই। বিগত আমলে ১৩টি ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয় তাকে, যার মধ্যে ৭টি মামলায় অব্যাহতি, ৫টি খালাস এবং ১টি হাইকোর্টে স্থগিত আছে। নিজের বর্তমান পেশা কেবল ব্যবসা বলে উল্লেখ করেছেন মেজর হাফিজ, আর স্ত্রী দিলারা হাফিজকে উল্লেখ করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে।